সবাইকে স্বাগত জানাই আজকের টিউটোরিয়ালে। আজ জানবো এমএস ওয়ার্ড কি, এখানে কি কি কাজ করা যায় এবং কি করে বুঝবো কোনো কম্পিউটারে এমএস ওয়ার্ড সেটআপ করা আছে কিনা। এমএস ওয়ার্ড হচ্ছে একটি গ্রাফিক্যাল ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম এবং এটি বাজারজাত করেছে আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন, যার প্রথম ভার্সন 1990 সালের নভেম্বর মাসে প্রকাশ পায়। এমএস ওয়ার্ড দিয়ে কোন কোন ধরনের কাজ করা যায়? মাইক্রোসফট অফিস একটি স্বয়ংসম্পূর্ণ প্যাকেজ, যার মাধ্যমে আমরা আমাদের অফিসিয়াল অথবা দৈনন্দিন কাজ করতে পারি। এর মাধ্যমে লেখালেখির কাজ, হিসাব নিকাশের কাজ, ব্যানার, লোগো, পোস্টার, ভিজিটিং কার্ড ডিজাইন ইত্যাদি কাজ ছাড়াও আপনি আরো অনেক কাজ করতে পারবেন। তবে থাকতে হবে এমএস ওয়ার্ড পরিচালনার দক্ষতা। আশা করি সেই দক্ষতার অর্জন অবশ্যই করতে পারবেন আপনারা। কিভাবে বুঝবো কোনো কম্পিউটারে এমএস ওয়ার্ড সেটআপ দেয়া আছে কিনা? পিসিতে ইনস্টল দেয়া সফটওয়্যারের শর্টকাট আইকনগুলো ডেস্কটপের বাম পাশ দিয়ে সজ্জিত থাকে। তবে ডেস্কটপে যে আইকনগুলো থাকবেই এর কোনো গ্যারান্টি নেই, অর্থাৎ নাও থাকতে পারে। আপনি যদি উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন তবে পিসি রিস্টার্ট মেনুতে ক্লিক করুন আর অল প্রোগ্রামের মধ্যে এমএস অফিস নামক ফোল্ডারটি সন্ধান করুন। ওই ফোল্ডারের মধ্যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল সহ অফিসের অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাবেন। এবং আপনার অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ 8, 8.1 অথবা 10 হয় তবে স্টার্ট মেনুতে ক্লিক করুন এবং সার্চ বক্সে আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যারটির নাম লিখুন। আশা করি পেয়ে যাবেন। এছাড়া আরো একটি উপায় আছে যার মাধ্যমে আপনারা খুব সহজেই এমএস ওয়ার্ড ফাইল তৈরি করতে পারবেন। আপনার ডেস্কটপের উপর রাইট ক্লিক করুন, এখান থেকে নিউতে আসলে ডান পাশে দেখবেন একটি পপ আপ বক্স ওপেন হবে। এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটার উপর ক্লিক করুন। দেখবেন ডেস্কটপের উপর একটি ওয়ার্ড ফাইল ক্রিয়েট হয়েছে। আপনি চাইলে ইচ্ছা মতো নাম দিতে পারেন বা যে নামে আছে তাই রেখে দিতে পারেন। আমি স্যাম্পল নাম দিলাম এবং এন্টার বাটনে প্রেস করুন। তো আজ এ পর্যন্তই, ফিরবো আগামী কোনো পর্বে পরবর্তী ধাপগুলো নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।